অ্যানাকোন্ডা গ্রিপ স্পেন যে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা জিতলো ওইরকম ডোমিনেট করে জিতলো তাতে স্পেনের খেলাকে ওইভাবেই বর্ণনা করা হয়েছিল অ্যানাকোন্ডা গ্রিপ। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও তারা সেই ফুটবলটা খেলতে চাইবে। তবে ফ্রান্সের ফুটবল দর্শন এবং আর্জেন্টিনার ফুটবল দর্শন তো আর এক না। দুই দলের কোচের স্ট্র্যাটেজিক জায়গাও আসলে একই রকম না। সেইটা স্পেন কতটা পারে ওই অ্যানাকোন্ডা গ্রিপে আর্জেন্টিনাকে পিষে ফেলতে চাইবে তো তারা বটেই। ওইটা আসলে একটা বড় কোয়েশ্চেন মার্ক এবং সেই অ্যানাকোন্ডা গ্রিপ থেকে বেরোনোর একটা উপায়ই আর্জেন্টিনার আছে বলে আমার কাছে মনে হয়। গোল করা। এবং সেই গোলটা তারা পেয়ে গেলেই স্পেন কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে। স্পেন যতই তাদের পজিশন থাকুক, যতভাবেই তারা ওই ডমিনেট করুক না কেন, কিন্তু গোলটা যে তারা কোত্থেকে পাবে, ওইটা স্পেনের এই পুরো টিমের যদি একটা ফ্লস থাকে, সেই জায়গাটা। অন দ্য আদার হ্যান্ড আর্জেন্টিনার কিন্তু গোল পাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। শুধুমাত্র যে লিওনেল মেসি গোল করছেন তা না, তাদের টিমে এই ওয়ার্ল্ড কাপে ৮ জন স্কোরার এরই মধ্যে হয়ে গিয়েছেন এবং লাস্ট সময়ে গোল করায় তাদের যে মাস্টারি, সেইটা তো আমরা আসলে ম্যাচের পর ম্যাচ, স্পেশালি নকআউট পর্বের ম্যাচগুলা প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পেয়েছি। ফলে স্পেনের এই অ্যানাকোন্ডা গ্রিপের জবাব কি আর্জেন্টিনা গোলে দিতে পারবে কিনা, কতটা সেই সম্ভাবনা জায়গা আছে তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। অ্যানাকোন্ডা গ্রিপ মানে হচ্ছে গিয়ে ওই যে বিশাল যে সাপ অ্যানাকোন্ডা, তিনি যেমন হচ্ছে গিয়ে তার শিকারকে জড়িয়ে ধরেন আষ্টে পৃষ্ঠে কুণ্ডুলি পাকিয়ে, তারপরে এমন চাপ দেন তাতে করে শ্বাসরোধ হয়ে শিকারের মৃত্যু ঘটে এবং তাতে হাড়গোড় ভেঙে চুরে যায়। সো স্পেন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালটা যেটা করেছে যে ওই রকম ভাবে বল তাদের পায়ে রেখে পজিশন রেখে এমন ভাবে চাপ ক্রিয়েট করেছে ফ্রান্সের উপরে যে তারা আর ওইটা থেকে বেরিয়ে আসতে পারেনি, শ্বাসরোধ তাদের হয়ে গিয়েছে। হ্যাঁ, ফ্রান্স প্রাইমারিলি তারা যেই এই ফুটবল এই ওয়ার্ল্ড কাপেরটাতে খেলেছে তাতে হচ্ছে গিয়ে কাউন্টার অ্যাটাকটার অনেক প্রমিনেন্ট রোল ছিল। আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু সেইটা না। আর্জেন্টিনাও মোরলেস পজিশন বেস ফুটবলই খেলে। স্পেন ভার্সেস ফ্রান্সের যে সেমিফাইনাল ছিল সেটা ছিল ২ টা ভিন্ন ফুটবল দর্শনের লড়াই এবং সেইখানটাতে পজিশন বেস ফুটবল খেলে ফ্রান্সের বিপক্ষে স্পেন বেরিয়ে আসতে পেরেছে। অসাধারণ এক্সিকিউশন করেছে। এই ওয়ার্ল্ড কাপে বেস্ট টিম পারফরম্যান্স বলে আমার কাছে সেটা মনে হয়। কিন্তু আর্জেন্টিনাও তো পজিশন বেস ফুটবল খেলে। এই ওয়ার্ল্ড কাপের পজিশনের জায়গা থেকে 63.8% পজিশন হচ্ছে গিয়ে স্পেনের সবগুলা ম্যাচে এভারেজে। আর্জেন্টিনারও তো সেটা 60.7%। ফলে এই ম্যাচটাতে মিডফিল্ডের দখলটা কারা নিবেন, কিভাবে নিবেন, পজিশনটা কার পায়ে কতক্ষণ বেশি থাকবে, সেইটাও আসলে ম্যাচটা ডিসাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। আমি যেটা বলছিলাম যে ধরেন স্পেনের সব ভালোর মধ্যেও যেইটা একটা বড় দুর্বলতা যে গোলটা আসলে তাদের কোত্থেকে আসবে। আর্জেন্টিনার সঙ্গে এইখানটাতে একটা বিরাট বড় পার্থক্য এবং আর্জেন্টিনার যদি গোলটা তারা পেয়ে যায় এই অ্যানাকোন্ডা গ্রিপ থেকে বেরোনোর জন্য, এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। হ্যাঁ, সেটা তো শেষের দিকের জন্য তো আছেই। ৭৫ মিনিটের পর তো তারা ১৯ গোলের মধ্যে ১২টা করেছেই। কিন্তু তাই বলে আগে গোল দেওয়া যে নিষেধ, বিষয়টা তো আর সেটা না। আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে যে হচ্ছে গিয়ে এই ফাইনালটাতে আগে গোল দিয়ে স্পেনের উপরে সেই প্রেশারটা ক্রিয়েট করতে। কেননা তখন সেই গোলের জন্য স্পেন মরিয়া হয়ে তারা আসলে কিভাবে রিঅ্যাক্ট করে ওইটা আর্জেন্টিনার ফেভারে চলে আসতে পারে প্রবলভাবে। এই বিশ্বকাপে আর্জেন্টিনা ১৯ টা গোল করেছে। তার মধ্যে তাদের ৮ জন স্কোরার আছে। গোল স্কোরার আমি বলছিলাম। লিওনেল মেসি ৮ গোল করেছেন। লায়ন শেয়ার তো গোল তিনিই করেছেন। সেটা ঠিকই আছে। কিন্তু তারপরে দেখেন লাউতারো মার্টিনেজ তিনিও ৩ টা গোল করেছেন। এনজো ফার্নান্ডেজ তিনি ২ টা গোল করেছেন এবং কি গুরুত্বপূর্ণ ২ টা গোল তিনি এইখানটাতে করেছেন। এর পাশাপাশি হুলিয়ান আলভারেজের সেই ম্যাচ উইনিং গোল যেটা আমরা দেখেছি এক্সট্রা টাইমে গিয়ে তিনি করেছেন। জিওভানি লো সেলসো ফ্রি কিক থেকে একটা ফ্যান্টাস্টিক গোল করেছেন। অ্যালেক্সিস ম্যাকালিস্টার গোল করেছেন এবং তাদের যে ২ সেন্ট্রাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো তারাও কিন্তু গোল করেছেন। তার মানে আর্জেন্টিনা দেখেন পুরো টিমটাই কিন্তু গোলের মধ্যে আছে। তাদের সেটা ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার আর অ্যাটাকার তো সেইখানটাতে আছেন। শুধুমাত্র একটুখানি কনসার্ন এর জায়গায় থাকতে পারে হুলিয়ান আলভারেজ একটাই গোল করেছেন। কিন্তু যেই গোলটা করেছেন সেইটা তো আর মানে ওইটা তো মহামূল্যবান। সো ফাইনালে তার ওই জায়গাটা থেকে নিশ্চিতভাবেই তিনি বা আর্জেন্টিনাও চাইবে যে হুলিয়ান আলভারেজ এর পা থেকে মাথা থেকে
যেভাবে হোক স্কোরটা যেন করে। কিন্তু আমি যেটা বলছিলাম যে আর্জেন্টিনার এখানে ১৯ গোলের মধ্যে একটা আত্মঘাতী, তার বাইরেও যে তাদের ১৮ টা গোল, সেইখান থেকেও তাদের ৮ জন আলাদা স্কোরার রয়েছে। মাঠের সব জায়গা থেকে তাদেরও সেই স্কোরারের জায়গাটা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড স্পেন টুর্নামেন্টে গোল করেছে হচ্ছে গিয়ে ১৩ টা। সেইখানেও একটা আত্মঘাতী গোল আছে। তাদেরও কিন্তু ৬ জন গোল স্কোরার রয়েছে। ১২ টা গোল তাদের করেছে, আত্মঘাতী গোলটা বাদ দিলে। তার মধ্যে লায়ন শেয়ার গোল তাদের স্ট্রাইকার মিকেল ওয়াইয়ারজাবালের ফার্স্ট 11 এ যিনি খেলেন, এবং তিনি ৫ টা গোল করেছেন। ২ টা গোল মিকেল মরেনো করেছেন, এবং খুবই গুরুত্বপূর্ণ ওই যে বদলি হিসেবে নেমে লাস্ট মোমেন্টে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ২ টা গোল হচ্ছে গিয়ে ফুল ব্যাক তাদের পেড্রো পোর্রো তিনি করেছেন। আর একটা করে গোল আছে লামিন ইয়ামাল, অ্যালেক্স বায়েনা এবং ফাবিয়ান রুইজের, এই তাদের হচ্ছে গিয়ে ৬ জন গোল স্কোরার রয়েছে। আমি অ্যাপারেন্টলি আপনার এইখানটা তো মনে হতে যে পারে যে না ঠিক আছে, তাদের তো ডিফেন্স থেকেও গোল আসে, মিডফিল্ডারও গোল আছে, স্ট্রাইকারের তো গোল রয়েছেই। পার্থক্যের যে জায়গাটা সেইটা হচ্ছে গিয়ে দেখেন আর্জেন্টিনার যে গোলগুলো তারা করবে, গোল যে তাদের আসছে, তাদের ওই খেলার প্যাটার্নে সেইটা একেবারে স্পষ্ট ছিল। শেষ সময়টা তো আছেই যে বাস ৭৫ মিনিটের পরে আর্জেন্টিনা এই ১৯ গোলের মধ্যে ১২ টা করেছে। ৭৫ মিনিটের পরে স্পেন কিন্তু তাদের এই ১৩ গোলের মধ্যে ৩ টা গোল করেছে। তার মধ্যে ২ টা খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল, যেইটা তাদেরকে ওই হার্ডেলগুলো পার করতে হেল্প করেছে। রাউন্ড অফ 16 এ পর্তুগালের বিপক্ষে ৯১তম মিনিটে গোল করেছেন মিকেল মরিনো বদলি হিসেবে নেমে, এবং বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতেও বদলি হিসেবে নেমে সেই মিকেল মরিনো ২৮ মিনিটে গোল করেছেন। কিন্তু ডিফারেন্সের যে জায়গাটা, এই ২ টা ম্যাচেও স্পেন ডমিনেট করছিল। স্পেনের পায়েই বল পজিশন ছিল, এবং স্পেনের কোনো সময় তারা তাদের ডিফেন্স গোল খাবে ওরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে নাই। কিন্তু তারা যে গোলটা দিবেই, এই ফিলিংটা কি ছিল? মানে যেকোনো মুহূর্তে তারা স্কোর করে ফেলবে, যে কেউ স্কোর করে ফেলবে। সেই ফিলিংটা কিন্তু আপনি স্পেনের খেলা দেখে আসলে খুব একটা পাবেন না। ইনফ্যাক্ট আমার ধারণা, এখন তো এরকম অনেক রকম বিশ্লেষণই হয়। ফ্রান্সের বিপক্ষে তারা যে শুরুতে গোলটা পেয়েছে, যেইটা সামহাট লাকি গোল, কেননা ওইখানে যেই ফাউলটা করেছেন ওই যে লামিন ইয়ামালকে, সেইটা হচ্ছে গিয়ে একেবারে লুকাস দিনিয়ের, আমি বলব যে একটা চাইল্ডিশ শিশুতোষ আসলে ভুল, একদম বেসিক ভুল তিনি করেছেন, যে হাফ টার্নের উপরে তিনি কিক করতে গিয়েছেন, বল পেছন থেকে লামিন এসে জাস্ট শুধু তার বডিটা দিয়েছেন, ওটা পেনাল্টি, এটা শিওর পেনাল্টি। সো তার ওই ভুলটা না হলে, যদি ফ্রান্সের বিপক্ষে স্পেন যদি গোলটা না পেত, তাহলে ম্যাচের গ্রিপ তাদের কাছেই থাকতো। কিন্তু গোলটা কোত্থেকে আসবে সেইটা নিয়ে কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে ওই টেনশনের জায়গাটা, টেনশন ক্রিয়েট হওয়ার এভরি পসিবিলিটিস এর জায়গাটা ছিল। ফলে আর্জেন্টিনা এখানে স্পেনের এগেইনস্টে যদি গোলটা কনসিড না করে, যদিও আর্জেন্টিনা কনসিড গোল করছেই, এই নকআউট পর্বে ৪ টা ম্যাচেই তারা গোল কনসিড করেছে। কাউয়েরদের বিপক্ষে ২ টা করেছে, তারপরে মিশরের বিপক্ষে ২ টা করেছে, পরের ২ টা ম্যাচেও সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে একটা করেছে। ক্লিন শিট রাখতে পারছে না গত ৫ ম্যাচ ধরে। গ্রুপ পর্বের লাস্ট ম্যাচেও জর্ডানের বিপক্ষে গোল খেয়েছে। ফলে এটা একটা কনসার্নের জায়গা, কিন্তু তারা যদি ওই তাদের গোলটা প্রোটেক্ট করতে পারে, ইন দ্যাট কেস কিন্তু আসলে স্পেন এই জায়গাটাতে যতই তাদের বল পজিশন থাকুক, যতই তারা এইখানটাতে ওই অ্যানাকোন্ডা গ্রিপ দেওয়ার চেষ্টা করুক, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার ফরে ম্যাচ যত এগোবে তত ওইটা তাদের পক্ষে যেতে থাকবে। এখানে আরো কিছু বিষয় রয়েছে। আমি তো বললাম যে আর্জেন্টিনার মাঠের সব জায়গায় গোল আছে, সব জায়গায় গোল স্কোরার রয়েছে, সব সময়ে গোল আছে, স্পেশালি ম্যাচের শেষ দিকে গিয়ে। স্পেশালি আপনি আরো কিছু জিনিস যদি আপনি দেখেন, যে সেট পিসে তো আর্জেন্টিনা ভয়ঙ্কর। এই ওয়ার্ল্ড কাপে সেট পিস থেকে তারা ৭ টা গোল করেছে। তার মধ্যে আবার লিওনেল মেসির ২ টা পেনাল্টি মিস রয়েছে। এর বাইরে গিয়েও তারা একটা পেনাল্টি থেকে গোল করেছে লাউতারো মার্টিনেজ, ওই জর্ডান বিপক্ষে যে ম্যাচটাতে মেসি তখনও খেলেন নাই, ফার্স্ট 11 এ তিনি ছিলেন না, যেহেতু তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরে তিনি নেমেছিলেন, ফ্রি কিক থেকে গোল করেছেন। সো পেনাল্টি থেকে একটা গোল রয়েছে, ফ্রি কিক থেকে তাদের ২ টা গোল রয়েছে, জিওনে লো সেলসো এবং হচ্ছে গিয়ে লিওনেল মেসির, এবং কর্নার থেকে তাদের ৪ টা গোল রয়েছে, ইনক্লুডিং ইংল্যান্ডের বিপক্ষে যেই শর্ট কর্নারটা থেকে তারা গোলটা আদায় করে নিল। ফলে ৭ টা গোল যখন সেট পিস থেকে তারা আদায় করে নেয়, তখন এই যে স্পেনের বক্সের আশেপাশে কিংবা ধরেন কর্নার আশেপাশের ফ্রি কিক, এইগুলা আর্জেন্টিনার জন্য একটা খুব বড় অস্ত্র হয়ে উঠতে পারে। অস্ত্র হয়ে উঠতে পারে হচ্ছে গিয়ে স্পেস। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে বিগ টিম, এলিট টিমদের খেলা, যেকোনো ফুটবল ম্যাচে আসলে স্পেস এর মানে অমূল্য, এবং সেই জায়গাটাতে স্পেনের ২ ফুলব্যাক যেহেতু অনেক বেশি অ্যাডভেঞ্চারাস উপরে ওঠেন, ফলে এইখানে কিন্তু বিহাইন্ড এই স্পেসটা রেখে যাবেন। রদ্রি রোলটা ডেফিনিটলি গুরুত্বপূর্ণ, কিন্তু ওই স্পেসটা যে থাকবে ফুলব্যাকরা উপরে উঠে গেলে স্পেনের, সেই জায়গাটা আর্জেন্টিনা কাজে লাগাতে পারে। এবং আমি বলছি যে তাদের যেহেতু হচ্ছে গিয়ে মানে এই গোল করাটাই স্পেনের এই অ্যানাকোন্ডা গ্রিপ থেকে বেরিয়ে যাওয়ার একটা ভালো উপায়, বড় উপায়। ফুটবলে গোলের উপরে তো আর কোনো কিছু নাই। কিন্তু ধরেন স্পেন ইন দ্যাট কেস, যে তারা তাদের গোলটা কোত্থেকে পাবে, কোন জায়গাটা থেকে আসবে, সেইটা আমার কাছে মনে হয় যে ওইটা তাদের জন্য একটা বিরাট বড় কনসার্ন। কিন্তু আর্জেন্টিনা জানবে যে নো ম্যাটার হোয়াট,
তারা যদি গোল খেয়েও যায় তাহলেও তারা গোল করতে পারবে। হ্যাঁ, স্পেনের এই ডিফেন্স দুর্দান্ত। পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র ১ টা গোল তারা কনসিড করেছে। কিন্তু আর্জেন্টিনার এত স্কোরার রয়েছেন এবং লিওনেল মেসির মতো একজন ম্যাজিশিয়ান থাকার কারণে আমার কাছে মনে হয় যে তাদের সেট পিসের এই দক্ষতার কথা বলেন, তাদের এই যে গোল বের করে নেওয়ার ম্যাচের শেষ সময়ের দক্ষতার কথা বলেন, এই ওয়ার্ল্ড কাপে যেটা আমরা বারবার দেখছি, তাতে করে স্পেনের সেই অ্যানাকোন্ডা গ্রিপ থেকে বেরিয়ে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র অবশ্যই আমার কাছে মনে হয় আর্জেন্টিনার গোল পাওয়াটা, এবং সেই গোল তো তাদের মাঠের সব জায়গায়, সব সময়ের জন্যই, ম্যাচের সব সময়ের জন্যই রয়েছে। আর সবার আগে তো লিওনেল মেসি নামে এক জাদুকর তো আছেনই। স্পেনের অ্যানাকোন্ডা গ্রিপের জবাব আর্জেন্টিনা কি গোলে দিতে পারবে বলে আপনারও মনে হয়?